পুকুর কিবা খাল নয়, এইটা কুলফাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। যদিওবা স্থাপিত হয়েছিল 1942 খ্রিস্টাব্দে, তারপরেও ব্যবস্থা করা হয়নি কোনো পানি নিষ্কাশনের। এমনকি প্রতিষ্ঠানটির নাই খেলার কোনো মাঠও। বিস্তারিত মোহাম্মদ সবুজ হোসেনের প্রতিবেদনে। দর্শক, আমরা কুলফাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে উপস্থিত আছি। তো এখানে আমাদের সাথে আছেন আমাদের এই অর্ধ স্কুলের প্রধান শিক্ষক। তো ওনার সাথেও আমরা কিন্তু কথা বলেছি। তো আমরা স্কুলের যে পরিবেশটা আসলে দেখতে পেলাম এসে, এই যে আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন যে এই এই জায়গাটা কিন্তু অন্য একজনের এবং পাশের জমিটা কিন্তু স্কুলের মধ্যে। তো এখানে এই স্কুলের পানি বেরোতে দেওয়া যাবে না, এই উদ্দেশ্য করেই কিন্তু এই রাস্তাটাই বেঁধে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো যার কারণেই আমরা যদি একটু সামনের দিকে আসি, তাহলে আমরা আপনাদের দেখাতে পারবো যে এখানে কিন্তু ছোট্ট একটা কালভার্ট আছে। হ্যাঁ, এই যে ছোট্ট একটা কালভার্ট আছে, কালভার্ট দিয়ে কিন্তু এই একটু দেখাই যায় আসলে বুঝতে পারি এই মাঠ দিয়ে কিন্তু পানিটা বেরিয়ে যায়। কিন্তু এখন কথা হচ্ছে যে দেখেন যে এইটা স্কুল এবং স্কুলের এখানে প্রায় যে পানি আসলে এখানে মানে স্কুলে ঢোকার কোনো পরিবেশ কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। তো একটাই কারণ, এই বাঁধটা দেওয়ার কারণে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ছাত্রী শিশুরা কিন্তু লেখাপড়া করছে। এই সমস্যার মূল কারণ হলো এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের রাস্তা। এই রাস্তাটা এলাকার লোকজন ইট বালি নেওয়ার কারণে, আর তারপরে আম গাছের নিচে তো একটু ছায়া, পানি পুরা শুকায় না, যার কারণে এমনিতে যখন ওরা গাড়ি নিয়ে গেছে একটু নিচু হয়ে গেছে। পর্যায়ক্রমে পরে গাড়ি বিভিন্ন লোড দিয়ে গ্রামের রাস্তার যেভাবে ধানের গাড়ি বিভিন্ন সময় এটা ধীরে ধীরে বসে যাওয়ার প্রেক্ষিতে এই জায়গাটায় পানি জমে। আর নিচু হওয়ার কারণে, রাস্তাটা নিচু হওয়ার কারণে এদিকে আশেপাশের পানিগুলো সেই জায়গায় জমছে। আর এই দেখেন এই সাইডটা দিয়ে এই পাশে বাঁশবাগান, এদিকে যাদের জমি, এরা এদিককার পানি যেতে দেবে না তাদের বাঁশবাগানের ভিতরে বা এদিকে, যার কারণে ইনার আবার মাটি আপনার ভ্যানে করে আইনে এই জায়গাটা বেঁধে দেওয়ার কারণে আমার স্টুডেন্টদের স্কুলে যেতে খুবই কষ্ট হয়। তারা এমন অবস্থা যে বর্ষা যখন বিশেষ করে কয়েকদিন আগে যে ভারী বর্ষা গেছে, তখন হাঁটুর উপরে পানি। আমরা ইতিপূর্বে এই সমস্যাটা দীর্ঘ প্রায় 3-4 বছর, তবে এবারই বেশি প্রকট আকার ধারণ করেছে এটা বাধার কারণে। আমাদের স্কুলের সামনে পানি বেঁধে থাকার কারণে আমাদের স্কুলে আসতে খুব কষ্ট হচ্ছে। আমাদের স্কুলের সামনে পানি বেঁধার কারণে আমরা স্কুলে আসতে কষ্ট হচ্ছে। আমাদের এই বাঁধের কারণে আমরা পানি যেতে পারছি না, আর আমরা হাঁটতে পারছি না। আমাদের পানি বেঁধে থাকছে, আমরা খেলাধুলোও করতে পারছি না। উঁচু করে বাঁধ দেওয়ার কারণে স্কুলের সামনে পানি বেঁধে থাকে। এখানে আমাদের আসা যাওয়া এবং আমাদের বাচ্চাদের স্কুলে আসা যাওয়া খুবই কষ্টকর। দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুলের সামনে যে জলাবদ্ধতা, এতে আমাদের বাচ্চাদের শিশুদের আর কি কোমলমতি শিশুদের শিক্ষা কার্যক্রমের খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মতাবতরা আমরা এখানকার বাসিন্দা, বুঝছেন। আজকে দিবাগত এই 2 বছর ধরে আমরা এই কষ্ট করছি। আমাদের বাচ্চারা আছে কলেজে যায়, স্কুলে আসে, কেউ আসতে পারে না ঠিক মতন, জুতা হাতে করে যাওয়া লাগে, বুঝছেন। আমরা যে স্কুলে এই যে উপস্থিত আছি, আসলে কিছুক্ষণ আগেও আপনাদের সাথে কিন্তু আমাদের সাক্ষাৎ হয়েছিল। এই যে বাচ্চারা দেখছেন যে পানির ভিতর থেকে আসছে। আপনারা কোথায় যান? স্কুলে জুতা হাতে কেন? এই যে পানি হয়েছে বলে। কতদিন ধরে এমন অবস্থা? মেলা দিন। এই জায়গায় এমন পানি বেঁধে থাকে? হ্যাঁ, ঠিক আছে। তো দেখছেন যে ছাত্ররা কিন্তু পানির মধ্যে তারা কিন্তু রাস্তা থেকে জুতা খুলে আসছে। আমরা যদি পাশে একটু দেখাই যে এখানে একটা বাঁধ আছে, এই বাঁধটার কারণে কিন্তু এই পানিটা বেরোনোর কোনো সুযোগ কিন্তু এখানে নাই। আমরা যদি একটু দেখাই, এখানে বাচ্চারা হয়তো তারা এই যে বৃষ্টির পানি তারা কিন্তু দেখতেছে। আসলে বাবা, এখানে এই পানির ভিতরে কি সমস্যা হচ্ছে তোমাদের? যেতে পারছি না, আর লগে হচ্ছে। অর্থাৎ দেখছেন যে এই যে সিঁড়ি, হ্যাঁ, এই যে স্কুলে ওঠার কিন্তু সিঁড়ি, এই সিঁড়ি কিন্তু 2টা সিঁড়ি কিন্তু অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র
এই পানির কারণে। সাংবাদিকরা সরজমিনে গিয়ে দেখলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করলে নির্বাহী কর্মকর্তা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলম মিয়াকে বললে তাৎক্ষণিকভাবে চেয়ারম্যানের উপস্থিতিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। তো এখানে আপনারা লক্ষ্য করছেন, আর আমার এই যে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শ্রদ্ধেভাজন বড় ভাই মাস্টার নওশাদ আলী, উনি উপস্থিত রয়েছেন, আমাদের এই যে ওয়ার্ডের সংরক্ষিত সদস্য। তো এখানে আমাদের মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এই রাস্তাটা এর আগে করা ছিল, আর এই যে টানা যে ভারী বর্ষণ কয়েকদিন এক নাগাড়ে যে পানিটা হচ্ছে, এই রাস্তা আশেপাশে যে বাড়ি, তখন অনেক বাড়ি ছিল না, রাস্তা যেটা করা হচ্ছে এখন এই আশেপাশে বাড়ি এবং বাড়ির পাশের থেকে, রাস্তার থেকে পাশের জমি উঁচু হয়ে গেছে। অর্থাৎ রাস্তার উপরে যে পানিটাই হচ্ছে সেটা রাস্তার উপরে জমে যাচ্ছে। রাস্তার উপরে জমার কারণে, এবং আমাদের এই পশ্চিম পাশ দিয়ে একটা পানি বের হওয়ার জায়গা ছিল, সেই জায়গায় আবার তারাও এই যে টানা ভারী বর্ষণে সবারই সমস্যা তৈরি হচ্ছে, ওই পাশে একটা বাঁধ দিয়ে আটকে রাখছিল। তো আমাদের ইউনো মহোদয় আমার ফোন দিছে, দেওয়ার পর আসলাম, আমি তাদেরকে ডেকে এখন এই যে পানি ক্লিয়ার করে দিলাম, এবং এই রাস্তাটা যেটা দরকার ইতিমধ্যে আমি ইউনো স্যারের সাথে কথা বলেছি। এরপরে একটা প্রকল্প দিয়ে এই রাস্তাটা আমাদের আরও অন্তত পক্ষে 1 ফিট 1.5 ফিট হাইট করে দিতে হবে, তাহলে